হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিদিলা as well। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো গাইজ, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে গরমকালের ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল। আজকের মেকআপটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আমি কিন্তু আজকে তোমাদের ওয়াটারপ্রুফ লাইভ টেস্ট করে দেখাবো। যদি তোমাদের আজকের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিও যে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও। তাহলে আমারও ভিডিও বানাতে সুবিধা হবে তোমাদের জন্য। তো গাইস, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। যে কোনো মেকআপের আগে কিন্তু আমাদের ফেসটাকে ক্লিন করে নেওয়া খুবই প্রয়োজন, কারণ আমাদের ফেসের মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে। তাই মেকআপের আগে এটা একটা খুবই দরকারি একটা স্টেপ। আর আমি এখানে আমার ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, আর তারপর একটা বরফের টুকরো দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে রাব করে নিচ্ছি, কারণ এটা করলে কিন্তু আমাদের ফেসে ঘাম হবে না, আর আমাদের মেকআপটাও কিন্তু ওয়াটারপ্রুফ হবে। আমাদের ফেসের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু আমরা রুমাল বা টাওয়াল দিয়ে একদমই মুছে ফেলবো না, সেটা কিন্তু আমাদের ফেসের মধ্যে আমরা অ্যাবজর্ব হতে দেবো। যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের ফেসের মধ্যে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা একটু ওয়েট করে নেবো, দেন তারপরে আমরা মেকআপটা স্টার্ট করবো। সর্বপ্রথমে আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা ওশিয়া হার্বালের একটা ময়শ্চারাইজার। এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য। আমার কিন্তু এখানে ড্রাই স্কিন, তাই জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আর ময়শ্চারাইজারটা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ মেকআপের আগে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আর তোমরা কিন্তু কেউ বেশি ঘষে ঘষে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করো না, এতে কিন্তু আমাদের ফেসের ক্ষতি হতে পারে। হালকা হালকাভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিও তোমরা। আর তারপরে কিন্তু আমি এখানে ইউজ করে নিচ্ছি ইনসাইটের এই 3-in-1 এই প্রাইমারটা। এটা কিন্তু একটা জেল বেস প্রাইমার, অয়েলি স্কিনদের জন্য খুবই ভালো একটা প্রাইমার। আমি এখানে ইউজ করছি কারণ আমি এখানে বেশি বেশি করে ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, তাই জন্য। আর গরমের দিনের মেকআপ যেহেতু, তাই লাইট ওয়েট রাখাটা খুবই দরকার, তাই জন্য আমি এখানে জেল বেস প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো প্রাইমার ইউজ করে নিতে পারো। আর তারপরে আমি আমার আইব্রোটাকে ফিল করার জন্য এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্রাউন কালার আর ব্ল্যাক কালার মিক্স করে আজকে আমার আইব্রোটাকে ড্র করব। তোমরা কিন্তু কেউ ব্ল্যাক কালারের কাজল দিয়ে বা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে কিন্তু আইব্রো ড্র করবে না, এতে কিন্তু তোমাদের আইব্রোটা খুবই বাজে লাগবে দেখতে। এখানে একটু চেষ্টা করবে ব্রাউন কালারের শেড নেওয়ার। আমি এখানে শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, আর স্পুলি দিয়ে একটু কম করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে কনসিলারের জন্য ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলারটা। এটা আমি আমার আইব্রোটাকে নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আইব্রোটা একটু শার্প দেখায়। তো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু এখানে ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে কিন্তু আমি ব্রাশ ইউজ করব মেকআপ করার জন্য। আজকে কোনো বিউটি ব্লেন্ডার আমি ইউজ করব না। তোমরা চাইলে ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করবে, এতে কিন্তু আমাদের মেকআপটা ভালো হবে। তারপর কিন্তু আমি এখানে এনবয়েভের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো আর লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, ডে মেকআপের জন্য কিন্তু খুবই ভালো ইউজ হবে। আর যারা ডেলি ফাউন্ডেশন ইউজ করো, যারা অফিসে যাও, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অবশ্যই ইউজ করতে পারো। আর এরপর আমি সেম ইনসাইড কসমেটিক্সের কনসিলারটা দিয়েই কিন্তু আমার কনসিল এরিয়াগুলোতে কনসিল করে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ব্লেন্ড করতে হবে। মেকআপটা কিন্তু তোমরা চেষ্টা করবে যতটা ভালোভাবে ব্লেন্ড করার, ততটা ভালো করে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে, নাহলে কিন্তু আমাদের ফেসের মেকআপটা ভালোভাবে বসবে না, আর মেকআপটা কিন্তু উঠে উঠে আসবে, এতে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। তাই জন্য আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মেকআপটা। আর আজকে আমি কোনো রকম পাউডার ব্লাশ ইউজ করছি না। হাতের মধ্যে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, একটা রেড কালারের লিপস্টিক এরকমভাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর সেটাকেই আমি ব্রাশের সাহায্যে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। আর দেখো কত সুন্দর পিগমেন্টেশনটা এসছে, আমি তো দেখেই জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর পিগমেন্টেশন এসছে। একটা রেড কালারের লিপস্টিক নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এই হ্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো একটা কভারেজ দেবে। আর আমি বলবো যে তোমরা কিন্তু ডাইরেক্ট লিপস্টিকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু আমাদের রেডনেসটা যেটা আছে সেটা কিন্তু একদম বেশি মানে উগ্র টাইপের দেখাবে। তাই হাতের মধ্যে প্রথমে নিয়ে নাও, দেন তারপরে ব্লেন্ড করো ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে ব্লেন্ড করে নাও, দেখবে খুবই সুন্দর লাগবে। আর তারপরে আমি এখানে এনবয়েভের একটা কন্ট্রোর স্টিক দিয়ে কন্ট্রোর করে নিচ্ছি। তোমরা চাইলে পাউডার কন্ট্রোর ইউজ করতে পারো, যারা বিগিনার্স আছো ডাইরেক্ট স্টিক কন্ট্রোর ইউজ করতে যেও না, এতে কিন্তু মেকআপটা কালো হয়ে যেতে পারে। তাই প্রথমে তোমরা পাউডার কন্ট্রোর দিয়ে স্টার্ট করো, দেন তারপরে তোমরা স্টিক কন্ট্রোর ইউজ করতে পারো। তো তারপরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড দেন তারপরে আমি এখানে একটা লুজ পাউডার এখানে হোয়াইট টোনের একটা ফেস পাউডার আমি ইউজ করে নিচ্ছি। আমি চাইলে কিন্তু বানানা পাউডার বা কম্প্যাক্ট পাউডার আমি ইউজ
করতে পারতাম, কিন্তু আমি বিগিনার্সদের কথা ভেবে এটা করছি না, কারণ বিগিনার্সদের কাছে সবসময় কিন্তু সব রকম প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না। তো তাই জন্য আমি এখানে যাতে সবার কাছে এই জিনিসটা পাওয়া যায়, তোমরা কিন্তু পন্ডসেরও পাউডার ইউজ করতে পারো, বা যে কোনো পাউডার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু তোমাদের ফেসের মধ্যে এভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে হোয়াইট টোন পাউডারটা আমার কাছে ছিল, তাই জন্য আমি এটা অ্যাপ্লাই করছি। আর পাউডারটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমরা এটা ঝেড়ে ফেলে দেবো না। এটা যতক্ষণ আমরা আই মেকআপটা কমপ্লিট করছি, এটা আমাদের ফেসের মধ্যে আমরা রাখতে দেবো, যাতে আমাদের মেকআপটা আরও খুব ভালো মতনভাবে লক হয়ে যায়। তো এখানে আমি তাই জন্য আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমার আইলিডে। দেন তারপরে একটা কাজল নিয়ে নিয়েছি, আর এভাবে স্মাচ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একটা স্মোকি আই লুক ট্রাই করছি আজকে আমি। দেন তারপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু একটু কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ফলস আইল্যাশ দিয়ে কিন্তু আই লুকটা আমি আমার কমপ্লিট করে নিচ্ছি। আর একটা কথা গাইস, এডিটের সময় আমি দেখতে পাচ্ছি যে লুজ পাউডারটা যখন আমি ডাস্ট আউট করছিলাম, সেই ভিডিওটা হয়তো কোনো কারণে রেকর্ড হয়নি, বা কী কারণ হয়েছে আমি বুঝতে পারছি না। তো তাই জন্য কিন্তু তোমাদের কাছে একদম এক্সট্রিমলি সরি। আর তারপরে আমি এখানে একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এটা ইনসাইড কসমেটিক্সের হাইলাইটার, খুবই ভালো একটা হাইলাইটার কম প্রাইসের মধ্যে। তারপর একটা মেরুন কালার লিপস্টিক পরে আমি আবার লুকটাকে কমপ্লিট করছি। তো গাইস, মেকআপটা কিন্তু আমরা সবাই কোনো রকমভাবে করে নিতে পারি, কিন্তু হেয়ার স্টাইলের সময় কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই আমরা কীভাবে হেয়ার স্টাইল করব। তাই তোমাদের জন্য আজকে আমি হেয়ার স্টাইলটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও। দেখবি হাত ধরে তুই আমার সঙ্গে এক পলক দু পলক দেখবি হাত ধরে তুই আমার সঙ্গে তোকে নিয়ে যাব দূরে মনের ওই স্বপ্ন সীমানা, তোকে নিয়ে যাব চলে দূরের ওই মেঘের ঠিকানা। জল পরি তোর ডাক নামে।